মুসলিম না কাফের, এ হচ্ছে আসল বিষয়। বেনামাজির সংখ্যা বেশি হওয়ার উপমহাদেশে বেনামাজির সংখ্যা বেশি হওয়ার কারণ আরেকটি হচ্ছে 8 নম্বরে, যে বেনামাজি আর নামাজির সংজ্ঞা অস্পষ্ট আমাদের সমাজে। নামাজি কাকে বলে আর বেনামাজি কাকে বলে এর সংজ্ঞা স্পষ্ট নয়, এবং এর সংজ্ঞা সম্পর্কে ভুল ধারণা, সঠিক ধারণা নেই। এদিকে শুরুতে একটু ইঙ্গিত করেছি। আমাদের সমাজে তাহলে নামাজি কাকে বলে? জুমা পড়া মুসলমানকেও নামাজি বলে অনেকে। আর যদি দিনে 2 ওয়াক্ত পড়ে মাঝে মধ্যে মসজিদে দেখা যায়, তাহলে তাকে কেউ বেনামাজি বলে না। মাঝে মধ্যে যদি মসজিদে যায়, 1-2 ওয়াক্ত যায়, নামাজ পড়ে, তাহলে সে নামাজি আমাদের সমাজে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধানে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফয়সালায় সবাই বেনামাজি। যারা ঈদ পড়া মুসলিম তারাও বেনামাজি, জুমা পড়া মুসলিম তারাও বেনামাজি, যারা 3 ওয়াক্ত 4 ওয়াক্ত এমনকি 4 ওয়াক্ত পড়ে, শুধু ফজর পড়ে না, সূর্য উঠিয়ে দেয়, ফজর পড়ে না, তারাও বেনামাজি। যেমন উদাহরণ দিলাম, এরকম বহু মাসলা মাসাইল রয়েছে, আমি 2টি উদাহরণ দিলাম, এই তাওয়াফ আর সাফা মারওয়া সাইর উদাহরণ দিলাম, কিন্তু এইরকম বহু মাসলা মাসাইল রয়েছে যেই ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন যতটা শর্ত লাগিয়ে দিয়েছেন তার সামান্য একটু কম করলে সেটা কবুল হবে না, এইরকমই 5 ওয়াক্ত নামাজের জায়গায় কেউ যদি 4 ওয়াক্ত পড়ে, 17 রাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন, 7 চক্কর আল্লাহ ফরজ করেছেন, তবে 6 কবুল হইল না। 17 রাকাত নামাজ আল্লাহ পাক ফরজ করেছে 3 রাতে, কেউ যদি ফজর পড়লো না, তাহলে কত পড়লো? 15 রাকাত নামাজ পড়লো, আল্লাহ পাক কবুল করবেন না। আরেক ভাই পরামর্শ দিয়েছেন আর একটি কারণ উল্লেখ করার জন্য। আমি যদিও সবগুলি কারণ উদ্দেশ্য করি না, আরো কিছু কারণ আছে ছাড়াও, তো যখন উল্লেখ করেছেন তখন আমি এখানে বলেই দিই, সেটি হচ্ছে যে আমাদের সমাজে বিদাতি সমাজ, আমাদের সমাজ অর্থাৎ বিদাতি সমাজ, ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানি বিদাতি সমাজে নামাজের আরেকটি বিদাতি কি আছে? কাফারা। এখন কাজায়ে উমরি, আরেকটি হচ্ছে কাফারা। নামাজের কাফারা চাপিয়ে দেওয়াও বেনামাজির সংখ্যা বেড়ে যাওয়ার কারণ অনেকে নামাজ পড়ে না, অসুস্থ অবস্থায় ভাবে কত কষ্ট করে নামাজ পড়বো, শেষখানে কাফারা ছেলে মেয়েদের দিয়ে দিতে বলবো। আম্মা অসুস্থ আছে, কত কষ্ট দিয়ে ওকে নামাজ পড়াবো, আব্বা অসুস্থ আছে, কত আর কষ্ট দিয়ে নামাজ পড়াবো, তার কাফারা দিয়ে দেবো। পয়সাওয়ালার ওকে বিশেষ করে পুঁজিপতি যারা, পয়সার অভাব নেই, যদি তাদের বলা হয় যে নামাজ প্রতি 1000 টাকা করে দিতে হবে, কোটি কোটি টাকার মালিক দিয়ে দিবে। তো বেনামাজির সংখ্যা বাড়ার আরেকটি কারণ, পয়সাওয়ালারা ভাবছে অসুবিধা কি, আমাদের পয়সা আছে, কত টাকা মোল্লার আগে কাফারা নেবে, দিয়ে দেবো, লক্ষ লক্ষ টাকা কাফারা দিয়ে মাফ পেয়ে যাবো। অথচ সারা দুনিয়ার কেউ যদি মালিক হয়ে যায়, সারা পৃথিবীতে যত খনিজ সম্পদ আছে, স্বর্ণ চাঁদি টাকা পয়সা যা কিছু আছে, সবকিছু যদি 1 রাকাত নামাজের কাফারার জন্য দেয়, তবু আল্লাহ পাক মাফ করবেন না। নামাজ হচ্ছে এমন একটি মৌলিক বিষয়, আল্লাহ মাফ করবেন না। দুনিয়ার ক্ষেত্রেও এইরকম হিসাব আছে যে 5-এর জায়গায় কেউ 4 যদি করে, আল্লাহ পাক যেমন কবুল করবেন না, তেমনই দুনিয়ার ক্ষেত্রে কবুল হয় না। মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন অধিকাংশ লোকেরা যারা সামনে আছেন, মাধ্যমিক পরীক্ষায় কটি সাবজেক্ট আছে? ধরে নেন 10টি সাবজেক্ট আছে, আপনি 9টিতে পাশ করলেন, সবগুলি কিন্তু কম্পালসারি সাবজেক্ট। 9টিতে পাস করলেন, আর শুধু পাশই না, 9টিতে লেটার মার্ক পেয়েছেন, 80, 85, 90 করে পেয়েছেন, আর একটাই পেয়েছেন 20-10। মাধ্যমিক পাশ করবেন না ফেল? নামাজের ক্ষেত্রে 15 রাকাত নামাজ পড়লেন, ফজর শুধু পড়েন, হুজুর নামাজ পড়ি আমি, নামাজ না পড়লে কি হয়, তবে ফজর পারি না, আপনি বেনামাজি। খুব সুন্দর কথা লিখেছেন এক ভাই, যে পার্থক্য, তাহলে এদের মধ্যে পার্থক্য কি? একটা লোক শুধু বছরে 2টো ঈদ পড়ে, কেউ সপ্তাহে 1 দিন পড়ে, আর কেউ প্রতিদিন পড়ে 3 ওয়াক্ত, 2 ওয়াক্ত, কেউ 4 ওয়াক্ত পড়ে। পার্থক্য কি? সবাই যখন বেনামাজি হলো, তাহলে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে শুধু শ্রমের পার্থক্য। শ্রম দেওয়া বেনামাজি আর বিনা শ্রমের বেনামাজি, বুঝতে পেরেছেন? মেহনতি বেনামাজি আর বেমেহনতি বেনামাজি। বছরে 2 দিন মেহনত করলো, বিনা মেহনতি বেনামাজি। সপ্তাহে 1 দিন মেহনত করলো, জুমা মসজিদে যায়,
সামান্য মেহনতের বেনামাজি। আর যারা দিনে 3 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে, একটু বেশি শ্রম দিল কিন্তু বেনামাজি, বেশি শ্রম দিল কিন্তু বেনামাজি, সবাই বেনামাজি আল্লাহ পাকের দরবারে। সুতরাং এই সংজ্ঞা স্পষ্ট জানতে হবে, নামাজিকে যেই ব্যক্তি 5 ওয়াক্ত 17 রাকাত নামাজ কায়েম করে সে হচ্ছে নামাজি, সে হচ্ছে নামাজি। তার জন্য আল্লাহ পাক দুনিয়ায় পুরস্কার রেখেছেন, আখিরাতে পুরস্কার রেখেছেন। আর সেই ব্যক্তি মুসলিম, সেই ব্যক্তি মুসলিম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। নামাজ ত্যাগকারী